আজকে না গেলে আমি রাতে থাকবো কোথায়? আমাদের বাসায় থাকবো। আবার আসবো তোমার বাসায়। Hello everyone, I'm Shurovy Yeasmin and welcome to my second episode in Bazar. So Bazar আমি সোলো ট্যুরে আসছি। গত এপিসোডে আমি এটা বলছিলাম। আর সোলো ট্যুরে আমার সেকেন্ড দিনের প্ল্যান হচ্ছে আমি Aquaholic যে ক্যারাভ্যানটা আছে ওইটাতে সারাদিন ঘুরবো। এটাতে ঘোরার জন্য আমার স্পেন্ড করতে হচ্ছে 2000 টাকা। আর গোজায়ানের মাধ্যমে আমি বুক করার কারণে আরও এক্সট্রা 5% অফ পাইছি। সো এখানে আমার অনেক বেশ ভালো একটা সেভিংস হয়েছে। আচ্ছা, তো অ্যাকোহলিকের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ওরা 5 বেলা খাবার দিবে। ওরা হচ্ছে আপনাকে সোনাপাড়া থেকে শুরু করে একদম টেকনাফ হয়ে ঘুরায় 0 পয়েন্ট থেকে আপনাকে পুরোটা ঘুরাবে। তারপরে ওদের ব্রেকফাস্ট, কোকোনাট ব্রেক, টি ব্রেক, স্ন্যাক্স, লাঞ্চ, এইভাবে করে ওরা 5টা মিল ধরে আর কি। আর এর মধ্যে ক্যারাভ্যানের ভিতরে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আগে একটা লাইব্রেরি ছিল, এখন লাইব্রেরিটা নাই। ওদের ওয়াশরুম আছে, ওদের কিচেন আছে সাথে। মানে ক্যারাভ্যানা বলতে আসলে যে জিনিসটা আমরা বুঝি আর কি। সো বাংলাদেশে এই জিনিসটা অ্যাকোহলিকই প্রথম ইন্ট্রোডিউস করাই দিছে। দিস ইজ আ ভেরি গুড থিং যে বাংলাদেশে এখন আমরা সব কিছু একসাথে হাতের কাছে পাচ্ছি। অ্যান্ড দিস মাই রিয়েলি গুড এক্সপিরিয়েন্স আর নিউ এক্সপিরিয়েন্স। সো আপনারা এক্সপিরিয়েন্স করেন। আমাদের ব্রেকফাস্ট এখন 11:10 বাজে। ওরা এখন ব্রেকফাস্ট দিল। সো ব্রেকফাস্টে কি আছে? স্যান্ডউইচ আর অ্যাপল। ওরা 0 পয়েন্টে এসে একটা ব্রেক দিছে, এটা হচ্ছে কোকোনাট ব্রেক। তো এখানে ওরা এই সার্ভিসের মধ্যে ওরা কোকোনাট প্রোভাইড করতেছে। এই যে আমাদের বাসের সবাই এখানে বসে আছে। এইটা হচ্ছে আমাদের কিচেন। তো এই পুরোটা হচ্ছে কিচেন। এখানে বেসিন আছে, প্রিপেয়ার করতেছে। আর এইখান থেকে আমাদের পাইলট ড্রাইভ করতেছে। আজকে এভরিডে কি সেম ফুড মেনু থাকে, মানে চিকেন। আজকে আমাদের কি কি দেওয়া হবে? আজকে আমাদের হলো চিকেন ফ্রাইড রাইস, 6টি ভেজিটেবল, চিকেন মশলা, তারপরে ক্যাশানো সালাদ। ওরে বাবা, অনেক খাবার তো। সো এখানে একা আপনি শেফ? জি জি। নাইস। And he is cooking and enjoying this view. View দেখার আসলে সময় পায় না, খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে। আর আপনি হবে এখানে? জি জি, আমি সরষে। আপনি? সরষে পোলার সাথে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইস। তা আপনারা নিজেরা ভিউ দেখেন না এখানে? এই যে এটা হচ্ছে ওদের ওয়াশরুম, বেসিন আছে, হাই কমোড। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এই জার্নিটা সবচেয়ে বেস্ট পার্ট কি জানেন? এই যে এই পাশ থেকে পাহাড় দেখা যাচ্ছে, আর আমার ঠিক রাইট সাইডে সি বিচ দেখা যাচ্ছে। এটা আমাদের সবচেয়ে বড় লংগেস্ট বিচ। এই জায়গাটাতে আমাদেরকে টি ব্রেক দিছে। আর এই জায়গাটাতে আসলে অনেক ঝিনুক আছে, অনেক ঝিনুক, সবাই ঝিনুক পোড়াইতেছে। বাট বাংলাদেশে মনে হয় একটা আইন আছে যে ঝিনুক পোড়ানো, পুড়িয়ে নিয়ে গেলে এই জিনিসটা আসলে মানে এটা আমাদের ল আসলে একসেপ্ট করে না। বিকজ এই ধারণা থেকে যে সবাই যদি এসে একটা করে ঝিনুক কুড়ে নিয়ে যায়, একটা সময় এই সমুদ্রের আর কখনো মানে আমরা কোনো ঝিনুকই পাবো না। সমুদ্র হয়তো বা সমুদ্র কিন্তু আসলে বেঁচে থাকে ঝিনুকের জন্য। সো ঝিনুক যদি না থাকে এই সমুদ্র আর থাকবে না। এখন এটা তো আসলে সবাইকে পার্সোনালি বলে বোঝানো সম্ভব না, বাট সবাই যে যার ইচ্ছা মতো জাস্ট ঝিনুক কুড়াচ্ছে। ইটস লাঞ্চ টাইম।
আচ্ছা, তো ওরা হইতেছে লাঞ্চে যেটা দিছে সেটা হচ্ছে সতে ভেজিটেবল, তারপর দিছে চিকেন কারি টাইপের কিছু একটা আর কি, আর তারপরে হচ্ছে রাইস, আর তারপরে দিছে হচ্ছে ক্যাশনাট সালাদ, আর সাথে দিছে একটা কোকাকোলা আর একটা মাম মিনারেল ওয়াটার। তো এখন আমি ওদের লাঞ্চ নিয়ে রিভিউ করবো। তো ওদের যে আইটেমগুলো ছিল সেটা হচ্ছে ফ্রাইড রাইস, সতে ভেজিটেবল, ক্যাশনাট সালাদ আর ছিল চিকেন। আমার কাছে সবচেয়ে বেশি চিকেন আইটেমটা ভালো লাগছে, কারণ চিকেন আইটেমের মধ্যে না আমি একটা ফ্লেভার পাইছি। ইন্ডিয়াতে হচ্ছে চিকেন কারি নামের ওদের একটা রেসিপি আছে, সো ওই আমার কাছে মনে হচ্ছে কি ওইটার একটা ফ্লেভার আছে, মানে ওই ফ্লেভারটার সাথে না আমি অনেকটা মিল পাইছি। এইরকম ফ্লেভার আসলে আমি অনেক দিন কোথাও খাই নাই। আর ফ্রাইড রাইসটা মোটামুটি ছিল। আমি ক্যাশনাট সালাদ আবার রিফিল দিয়েছিলাম, বিকজ ওরা বুঝতে নিতে চাই তাহলে রিফিল দিতে পারে, সো আমি আসলে রিফিল দিয়েছিলাম আমার ক্যাশনাট। আর আরেকটা জিনিস সতে ভেজিটেবলের সবচেয়ে প্রবলেম আমার কাছে যেটা মনে হয়েছে, ওরা পটেটো ইউজ করছে, মানে পটেটো ইউজ করে না জিনিসটাকে একদম পুরো জাতা করে দিচ্ছে। আই উড রেকমেন্ড যে পটেটো যেন ইউজ না করেন, পটেটো আসলে সতে ভেজিটেবলে ইউজ করলে না ভালো লাগে না জিনিসটা। লাস্ট মিনিটে টিকিট কাটার কারণে আসলে উপরে সিট পাই নাই। প্রথমে খুব মন খারাপ ছিল, বাট পরে স্পটে গিয়ে রিয়েলাইজ করলাম নিচের জায়গাটা আমার বেশ ভালো হয়েছে, কারণ নিচের ইন্টেরিয়রের মধ্যে একটা উডেন টেক্সচার ছিল যে এই জিনিসটা আমাকে খুব ইমপ্রেস করছে। আর উপরে হইহুল্লা চলতেছিল যেটা থেকে আমি রেহাই পাইতে যাচ্ছিলাম, আর নিচে আসলে খুব কোয়াইট একটা প্লেস ছিল, আমি খুব ভালো মতো ভিউগুলা এনজয় করতে পারছি। বিকেলে যখন রোডটা একটু সফট হয়ে যায় তখন ওরা সানশেডটা ওপেন করে দেয়, আর ম্যানেজার একটু বেশি হেল্পফুল ছিল, আমাকে উপরে একটা টুল দিয়েছিল বসার জন্য, ভিউ এনজয় করার জন্য। তো উপরে বসে আমি পুরো ভিউটা এনজয় করতে পারি। অ্যাট লাস্ট ওরা ইভিনিং স্ন্যাক্স দিছে, তো আই ডোন্ট লাইক ফ্রাইড চিকেন, বাট খারাপ ছিল না, মোটামুটি ছিল।